हुगली से बड़ी खबर। पश्चिम बंगाल में उच्च माध्यमिक परीक्षा 2025 का परिणाम आज घोषित कर दिया गया है। इस साल कुल 4,73,000 छात्रों ने परीक्षा दी थी और मात्र 50 दिनों में परिणाम जारी कर दिया गया। वर्धमान के रूपायन पाल ने कुल 497 अंकों के साथ राज्य में पहला स्थान हासिल किया। दूसरे स्थान पर कूच बिहार के तुषार देवनाथ रहे, जिन्हें 496 अंक प्राप्त हुए। तीसरे स्थान पर आरामबाग की छात्रा राजश्री अधिकारी रही, जिनके 495 अंक आए। हुगली जिले ने एक बार फिर उत्कृष्ट प्रदर्शन किया। टॉप 10 सूची में सबसे ज्यादा 14 छात्र छात्राएं इसी जिले से हैं, जो जिले की शैक्षणिक गुणवत्ता को दर्शाता है। आगामी परीक्षाओं की बात करें तो थर्ड सेमेस्टर की परीक्षा 28 सितंबर से शुरू होगी। वहीं फोर्थ सेमेस्टर और सप्लीमेंट्री परीक्षाएं फरवरी में आयोजित की जाएंगी। छात्रों के बेहतर प्रदर्शन और समय पर परिणाम घोषित करने के लिए शिक्षा विभाग की सराहना की जा रही है। মাধ্যমিকে বোধহয় তুমি সপ্তম ছিলে আর এবার উচ্চ মাধ্যমিকে নবম, কি বলবে? কি বলবো আর খুশি হয়েছি মানে এই যে মানে রেজাল্ট, মাধ্যমিকেও একটা রেজাল্ট, তারপর উচ্চ মাধ্যমিকে আবার একটা র্যাঙ্ক, মানে বিশেষ অবদান কার কার রয়েছে? আমি ক্লাস 1 থেকে আমি আশ্রয় করি আর ক্লাস 12 অবধি। এই 12 বছরে আমার আমি যা করেছি, যা পেয়েছি, যা হতে পেরেছি, ভালো খারাপ, তার সবেরই পিছনে আছে আশ্রম। আশ্রমের মহারাজ এবং আশ্রমে আমি 3টে স্কুলে পড়েছি। 3টে স্কুলের সকল শিক্ষক মহাশয়, সকল শিক্ষিকা মহাশয়া এবং আশ্রমের সকল মানুষ আমাকে নার্চার করেছেন। আমি যা হয়েছি তাদের জন্য। আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে? আমি নিট দিয়েছি এবং নিটে যেমন হবে সেভাবে ডাক্তারি পড়ার ইচ্ছা আছে। ডাক্তারি করেছি। আচ্ছা, আর মানে পড়াশোনা ছাড়াও মানে পড়াশোনাটা কিভাবে চলে, মানে প্রত্যেকদিন কি রুটিনে চলে আর কি? কি বলবে, কেমন লাগছে? বলছি রাজ্যের মধ্যে 5ম স্থান অধিকার করেছো, কেমন লাগছে, কি বলবে, কোন স্কুলে পড়া হয় যদি একটু বিস্তারিত জানান। আমি আরামবাগ হাই স্কুলে পড়ি, 5ম হয়েছি, ভালো লাগছে। কি নিয়ে পড়তে চাও? গণিত বা কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে পড়তে চাই। ম্যাথামেটিক গণিত নিয়ে গবেষণা করবেন? হ্যাঁ। এই অবদানের পিছনে কারা আছে, মানে মানে পরিবারে বাবা মা, কাদেরকে আপনি বলবেন যে অবদানটা? সবার প্রথমে বাবা মা, ঠাকুমা, পরিবার সবাই আছে। তারপরে সব স্যারেদের, মানে স্কুল, কোচিং, টিউশন, সবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ছিলেন। এই যে জানতে পারলে কেমন লাগছে রাজ্যের মধ্যে? কোন স্কুলে আশা করেছিলে? খুবই আনন্দিত। আমি ভাবতে পারিনি এই মানে প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে। কি আশা কি ছিল? আশা মানে ভালো হবে, 90% এর উপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ক ঘন্টা করে পড়তে? দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন কেমন হয়েছে? প্রিপারেশন যে আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো পড়েছি। কি মানে কি বলবে এখনকার ছেলে মেয়েদেরকে, কি বলবে এখনকার ছেলে মেয়েদের? আমি বলতে চাইছি যে ঠিক মতো পড়লে সবকিছু করা যেতে পারে। যে কোনো কিছু যে করা যাবে না এরকম কিছু নয়। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব আমাকে খুবই সাহায্য করেছে। কতজন টিচার ছিল? কিভাবে দেখছেন? ভালো, আনন্দের সঙ্গেই ভালোভাবেই দেখছি যে ছেলে কষ্ট করেছে, তার ফল পেয়েছে, এটাই আনন্দ। আর ছেলে কতক্ষণ পড়তো আর কি? পড়ার কোনো ইয়ে নেই, কোনো নির্দিষ্ট ভাবে যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ওরকম কোনো নেই। যখন ইচ্ছা হতো প্রথম ঘুমটা একটু বেশি, ঘুমোতে পছন্দ করে, একটু সময় পেলেই ঘুম আর কি। বলতে হতো পড়ার কথা? পড়তে বসতে বলতে হয় না কখনো, কিন্তু ওর মানে বই পড়ার থেকে মানে সেই ব্যাপার জিনিসটার উপরে জ্ঞানটা অর্জন করা বেশি। মানে কোনো একটা জিনিস পেলে আমার যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটি ওর মাথায় কখনো থাকে না। মানে ওই জিনিসটা নতুন কিছু পেলে সেটাকে নেট দেখে হোক বা যে বই দেখে হোক সেটাকে শেষ করা, মানে সেইটা সম্বন্ধে যতটা ও জানতে পারে আর কি, ওইটা ওর আগ্রহ আছে।
ও কখনোই ভাবে না যে আমাকে মানে পরীক্ষায় এত নম্বর পেতে হবে, ওরকম কোনো ছোট থেকে কোনোদিনই ভাবে না। ও খালি ভাবে আমি যেটা নতুন পেলাম আমাকে সেটা জানতে হবে, ওই জানাটা ওর আগ্রহটা বেশি আছে জানার দিকে। বাংলা কি বাবার কাছে পড়ে? হ্যাঁ, বাংলা বাবার কাছে। কোনো আক্ষেপ রয়েছে বাংলায় সব থেকে কম নম্বর? না না না, কোনো আক্ষেপ নেই, বা কম বেশি নিয়েই জীবন। সবেই যদি ভাবি বেশি পাবো তাহলে তো মুশকিল আছে না। ওর মাধ্যমিকের যে নাম্বার আর উচ্চ মাধ্যমিক যে গ্যাপটা কিভাবে দেখলেন, কিভাবে তৈরি করলো নিজেকে? তৈরি করলো মানে মাধ্যমিকটাতে একটু ভালো হবে আশা করেছিল, সবাই করেছিলাম আমরা, কিন্তু মাধ্যমিকটা যা হোক একটু কম হয়ে গেছে। তারপরে কত পার্সেন্টেজ ছিল মাধ্যমিকে? 96 মতো এসেছিল। তারপর থেকে আর ভাবিনি, তারপর ভেবেছিলাম পড়ে যাক যা হবে, তারপরে আর কোনো নম্বরের দিকে আর কিছু ভাবিনি, যে এত পার্সেন্ট পাক বা এই র্যাঙ্ক করুক, কিচ্ছু আর ভাবিনি। আর মাধ্যমিকের পরে এইরকম কোনো কিছুই মাথায় ছিল না আমাদের কারোরই, পড়ুক পাস করুক নিজের মতো করে, যতটা ও খাটছে ততটা ফল পাক, ব্যাস, তার বাইরে আর কিছু ভাবি। এখন কেমন লাগছে? এখন তো ভালো লাগবে, আনন্দ হচ্ছে, ছেলে খুশি হলে মা বাবা খুশি। ও কি হতে চায় সেটাই হবে না, আপনারা কিছু বলবেন? আমরা তো কিছুই বলবো না, কোনোদিনই কিছু বলিনি, এখনো বলবো না। ও যেটা হতে চাইছে সেটাই হবে। পড়াশোনার জন্য কোনদিন শাসন করতে হয়েছে? শাসন বলতে ওকে ওই যখন মাঝে মাঝে বলতে হতো যে যেটা পড়াটার মধ্যে আগে ফিরে আয়, মানে ও এত বেশি জানার ওর আগ্রহ, বা গল্পের বই পড়তে শুরু করলে ওর মনে থাকে না যে আমাকে গল্পের বইটা রেখে পড়তে হবে, তখন বলতে হয় যে গল্প বইটা রাখ। কি নাম আপনার? আমার নাম দীপালি গড়াই। 96 বাংলায় প্রথম? বাংলায় 90, ইংলিশ 96, কেমিস্ট্রি 97, ম্যাথ 100, ফিজিক্স